আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মিনি বুকের টিউটোরিয়াল শেয়ার করব। বুক কভারগুলো আমি Pinterest থেকে প্রিন্ট করে নিয়েছি। এগুলো 10 টাকা করে নিয়েছে। জায়গা ভেদে দাম কম বেশি হতে পারে প্রিন্ট করানোর ক্ষেত্রে। প্রিন্টেড পেপারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি কিছু বুকসও তৈরি করেছি, সেগুলো একটু দেখিয়ে দেব। এই মিনি বক্সগুলো দিয়ে মিনি বুকশেলফ বানিয়ে আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারেন, যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক বেশি ভালো কাজে দিবে। এই মিনি বুকগুলো তৈরি করার জন্য আমাদের কিছু কার্ডবোর্ড প্রয়োজন হবে। আমি কার্ডবোর্ডগুলোকে মার্ক করে নিয়েছি। এই মার্ক করা জায়গাগুলো এখন আমি কেটে নিব লম্বালম্বিভাবে। এবারে লম্বা কার্ডবোর্ডটায় যে মার্ক করা জায়গাগুলো আছে ওগুলো আমি কেটে নিব বইগুলো তৈরি করার জন্য। আমাদের কেটে নেওয়া হয়ে গেছে কার্ডবোর্ডগুলো। আমার কার্ডবোর্ডগুলো চিকন, তাই আমি 2টা পিস ব্যবহার করছি। আপনাদের কার্ডবোর্ডগুলো মোটা হলে আপনারা 1 পিস ব্যবহার করতে পারেন। এখন যে বুকটা আমি বানাতে চাচ্ছি সেইটার কভার পেজটা আমি কেটে নিব। আমি কভারগুলো A4 সাইজ পেপারে করেছি। আপনারা চাইলে যেগুলোতে ছবি করা ওই পেপারগুলো করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও শক্ত হবে, সেক্ষেত্রে এটার প্রাইসটা বেশি পড়বে। আমি বুক কভারের চারপাশটা সুন্দর করে সাইজ করে নিচ্ছি, সাদা কাগজগুলো কেটে ফেলে দিয়ে। আমাদের বুক কভারটা কাটা শেষ হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ভাঁজ করে দেব, বই যেরকম হয় সেরকম করে, যাতে কার্ডবোর্ডগুলো ঢুকালে একদম সত্যি বইয়ের মতো লাগে। আমাদের ভাঁজ করা হয়ে গেছে। দেখুন এখন একদম রিয়েল বইয়ের মতো লাগছে না কভারটিকে? এবার আমরা বইয়ের মেন পার্ট তৈরি করব। তার জন্য আমরা 2 পিস কার্ডবোর্ড নিয়েছি আর মাস্কিং টেপ নিব। মাস্কিং টেপের সাহায্যে আমরা কার্ডবোর্ডগুলোকে সাইড থেকে জোড়া লাগিয়ে দিব কভারের ভিতরে ঢোকানোর পর, যাতে এগুলোকে বইয়ের সাদা পেজ মনে হয়। আপনার ভিডিওটি দেখলেই ভালো মতো বুঝে যাবেন। এটা একদম সহজ কাজ। দেখুন আমাদের বুকের ভিতরের অংশটা একদম রেডি। এখন এটাকে কভারে ঢোকালে একদম সত্যিকারই বইয়ের মতো লাগবে। এবার আমি কভারের সাথে এই বইয়ের ভেতরের অংশটাকে গ্লুর সাহায্যে জোড়া লাগিয়ে দিব। আমাদের বই কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে এটাকে। এখন আমি
আমি আরেকটা তৈরি করে নিয়েছিলাম, ওটাও একসাথে নিয়ে নিলাম। এই বইগুলোকে সাজিয়ে রাখার জন্য খুব জলদি একটা বুক শেলফের টিউটোরিয়ালও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার ভিডিওর শুরুতে এই বইগুলোর সাথে যে একটা ছোট সাইজের বই দেখিয়েছিলাম, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবো। আমি দুইভাবে তৈরি করেছি, এটা হলো 2 নম্বর পদ্ধতি। এই যে আমার ছোট সাইজের বইয়ের কাভারগুলো। তবে ছোট সাইজের বইয়েরগুলো থেকে প্রথমে যে বইগুলো দেখিয়েছিলাম সেই কাভারগুলো বেশি ভালো লাগে, কারণ এগুলো ছোট হওয়ার জন্য অত স্পষ্ট হয় না লেখাগুলো। আর এগুলো থেকে একটু বড় হাতে লেখাগুলো সুন্দর, কাভারগুলো অনেক ভালো লাগে, সত্যি বইয়ের মতো দেখতে লাগে। এই ছোট সাইজের বইগুলোর কাভারটা আমি কেটে নিচ্ছি। আমার কাপড় কাটা হয়ে গেছে। এটার ভিতর কাগজ হিসাবে আমি ফোম দিব। আপনারা কার্ডবোর্ড দিয়ে ফোম দিয়ে দুইভাবে যাতে করতে পারেন সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি এরকম একটা ফোম দিয়ে বানাবো। আগের মতো একইভাবে আমি মলটটা একটু ভাঁজ করে নিয়েছি যাতে এটাকে বইয়ের মতো সুন্দর লাগে। এবার আমি এটার ভিতরে ফোম গাম দিয়ে লাগিয়ে দেব। আমি এই বইটাকেও লাগিয়ে নিয়েছি। দেখুন এটাকে এখন দেখতে কেমন লাগছে। আমি আরও কিছু এরকম ছোট ছোট মিনি বুক বানিয়ে নিয়েছি। এই বইগুলো দেখতে অনেক কিউট লাগে। আমি সবগুলো বই একসাথে দেখাচ্ছি, এগুলোর সাইজের মধ্যে কতটা ডিফারেন্স। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।